233 বছরের পুরনো ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারি মন্দির সেজে উঠল নবকলেবরে। খুব অল্প সময়ের মধ্যে দ্রুত তৎপরতায় নতুন করে তৈরি করা হয় এই মন্দির। নতুন রূপে সেজে উঠল তেঁতুলতলা মায়ের এই মন্দির। তেঁতুলতলা মা শুধু ভদ্রেশ্বরবাসীর কাছে নয়, হুগলি জেলার মানুষের কাছে, হুগলি জেলার বাইরের মানুষের কাছেও তেঁতুলতলা মায়ের আলাদা মহিমা। যারা জানে, অঞ্চলের মানুষ তারা জানে যে তেঁতুলতলা মা কতটা জাগ্রত। আজকে তার এই মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান। এই মন্দিরটা আজকে 233 বছরের মা, তো এই পুরনো মন্দির, তো সেই মন্দিরটাকে নতুন রূপে সাজানো হয়েছে। কমিটির প্রত্যেকের সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতায় মন্দির নবরূপে তৈরি হয়েছে। এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চাপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ কুমার মিশ্র এবং ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর বক্তব্যে বিশেষ ক্ষোভের বহিঃপ্রকাশ পাওয়া গেল। যে ভদ্রেশ্বরের তেঁতুলতলার বারোয়ারি শোভাযাত্রা না হতে দেওয়ার যে সিদ্ধান্ত চন্দননগর সেন্ট্রাল কমিটির দ্বারা নেওয়া হয়েছে তা নিয়ে মায়ের কাছে প্রার্থনা করবো মা সবাইকে যেন ভালো রেখে, সবাইকে বুঝতে চাই। কারণ একটা ছোট্ট ঘটনা নিয়ে এটা না বললে কিন্তু এটা হয় না। এই যে মায়ের প্রসেসটা এটা আমরা আটকে রেখেছি, এখানে পড়লে ওখানে আছে, আমি বলবো যদি তুমি একটু মন্ত্রীর সাথে বলি এটা পারমিশনটা করা যায়। কারণ এটা একটা ইতিহাস, 233 বছর একটা ইতিহাস। এই ইতিহাসের একটা যেভাবে ব্র্যাকেট বাধা দেওয়া হচ্ছে, আমি মনে করছি ভবিষ্যৎ মানুষ এগুলো যারা পুজোকে যারা বিশ্বাস করবে তারা কিন্তু এটা মেনে নিতে পারবে না। কারণ যদি প্রশাসন আমাদের এখান থেকে না বেরোবে, এটা কিন্তু আমাদের নয়, এটা মায়ের ক্ষেত্রে অপমান। এই অপমান কিন্তু ভবিষ্যতের মানুষ আবার কিন্তু কোনো সহ্য করতে পারবে না। তাই যারা দায়িত্বতে আছে আমি তাদেরকে এখান থেকে বলতে চাই যে আপনার দায়িত্বতে আছেন, ঠিক আছে, একটা ভুল হয়েছে, ভুলের কিন্তু ক্ষমা আছে। একটা ছোট্ট ভুলের জন্যে মায়ের প্রশাসনটা আটকে দেওয়া হবে, এটা কিন্তু পুনর্বার আমরা মানতে পারবো না। এই বিষয় নিয়ে আমি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। উনি একটা কথা বলেছেন, আমি আসবো তোমাদের সঙ্গে বসে আলোচনা করবো কীভাবে ঠাকুরকে আটকানোভাবে আটকাচ্ছে আমি দেখবো। কথা উনি দিয়েছেন, খুব শীঘ্রই উনি আসবেন আমাদের মধ্যে, এসে আমাদের সঙ্গে আলোচনা করবেন। প্রলয় চক্রবর্তী বলেন, ভদ্রেশ্বর তেঁতুলতলা মাকে দর্শনের জন্য শুধু ভদ্রেশ্বর নয়, চন্দননগরের মানুষেরাও অপেক্ষা করে। সেখান থেকে তারাও বলতে ভদ্রেশ্বরের তেঁতুলতলায় যেতে হবে, এটা একটা মানে অনেক বড় ব্যাপার। আমাদের সবার ভার যখন মা নিয়েছেন, সুতরাং আমি বিশ্বাস করি যে তেঁতুলতলা মায়ের সুনাম প্রশাসনে যাওয়ার উপরে ডিপেন্ড করে। মানুষ এখানে আসবে, মায়ের কাছে আসবে। ওখানে গেলে ভদ্রেশ্বর টোকে যখন চন্দননগরে যায়, আমি সবার সামনে বলছি, জোরবেলা বলছি, চন্দননগরের মানুষ বা বিভিন্ন বাইরের মানুষ বসে থাকে মাকে দর্শন করবে বলে। যে বা যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন, কেন নিচ্ছেন জানি না, এত ইগো কিসের আমি জানি না। যদি নিয়ে থাকেন এরকম কোনো সিদ্ধান্ত, আমি এটা জানি, সিদ্ধান্তবাবু জানেন, একদম ডে ওয়ানে আমাদের মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন এটা কিন্তু একদম সেন্ট্রাল কমিটিকে ফোন করেছিলেন, ফার্স্ট ডেতেই ফোন করেছিলেন। সেদিনকেও যখন মিটিং হয়েছে, সেদিনকেও আপনারা এখান থেকে যারা গেছেন তারা জানেন যে আমাদের মন্ত্রী কিন্তু এত স্টেজ থেকেও বলেছে যে শ্রীকান্ত পুজোটা তো ওটা আমার জানা আছে, ওইটা ব্যবস্থা আছে। কিন্তু তারপরেও কেন এটাকে এত বেশি ইয়েতে নিচ্ছে এটা আমি জানি না। আমার মনে হয় তারা মানুষকে এটা থেকে ডিপ্রাইভ করবে যে মায়ের আশীর্বাদ থেকে, মায়ের দর্শনের থেকে। কিন্তু আমার এটা ধারণা, আমার এটা বিশ্বাস, যারা মাকে দেখতে চাইবে, মায়ের আশীর্বাদ নিতে আসবে, তারা বিভিন্ন জায়গা থেকে সারা ভারতবর্ষে তারা এইখানেই আসছে। সুতরাং মা ওখানে গেলে আলাদাভাবে আমাদের এখানে গরিমা বাড়বে বা গ্লামার বাড়বে। যদিও দাদা বলেছেন এটা আমাদের থেকে এখন অনেক উপর লেভেলের মানুষরা এটা দেখছেন, আমাদের বিধায়কও দেখছেন, অরিন্দমদাও এই নিয়ে কথা বলেছিল, আমরাও আমাদের লেভেলে কথা বলেছি। আর আমাদের এখানে জনপ্রিয় সাংসদ কল্যাণদা যদি বলেন, তাহলে তো আমি বিশ্বাস করি যে মায়ের আশীর্বাদ আর ওনাদের বক্তব্য পরে মানুষের জন্য, মানুষকে আশীর্বাদ দেওয়ার জন্য, মানুষের দর্শন পাওয়ার জন্য, আমাদের জন্য নয়, মায়ের যাওয়ার জন্য নয়, তাদের ভালোর জন্য, তাদের কল্যাণের জন্য অন্তত চন্দননগরে যে শোভাযাত্রা হয়, এটা বিশ্বনন্দিত শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় আমি বিশ্বাস করি যে আমরা ঠিক যেতে পারবো। অনেক প্রবীণ নাগরিক থাকেন যারা এই পুজোতে সশরীরে এসে দর্শন করতে পারেন না মাকে।
তারা অপেক্ষা করে থাকেন শোভাযাত্রায় মাকে দর্শন করবে বলে। শোভাযাত্রা আটকে দিলে তাদেরকে এই দর্শন থেকে বঞ্চিত করা হবে। জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা একটা শৃঙ্খলা মেনে চলে, তাই কোনো দুর্ঘটনা ঘটে না। এছাড়াও এই শোভাযাত্রা সারা বিশ্বের কাছে একটি ঐতিহ্য বহন করে, তাই শৃঙ্খলা ভাঙলে তার ডিসিপ্লিনারি অ্যাকশন তো জরুরি। এ বিষয়ে চন্দননগর সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটির সভাপতি নিমাই চন্দ্র দাস কি বললেন আপনারা শুনে নিন। ভদ্রেশ্বর তেঁতুলতলা বারোয়ারির এই শোভাযাত্রা নিয়ে একটি কোনো সমস্যা আছে, যেটার জন্য তাদেরকে শোভাযাত্রার পারমিশন দেওয়া হচ্ছে না, বা দেওয়া হলেও একটি লরি দিয়ে এরকম একটা পারমিশনের বিষয়টা শুনলাম। তো এটার কি সলিউশন আসছে, মানে বিষয়টা? সলিউশন নয়, আপনারা দেখুন, আমাদের দুটো জেনারেল মিটিং হয়েছে, তার আগে আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে। ওনারা যে অপরাধটা করেছিলেন সেই অপরাধ স্বীকার করেননি। লাস্ট যেতে মিটিংয়ে তাও তিনি বললেন যে তাদের এরকম তারা প্রশাসনিক স্তরে গেছেন, লোকাল যে কমিটি আছে তাদের কাছে গেছেন, কিন্তু আমাদের যা বক্তব্য হচ্ছে 180টা পরিবার নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি গঠিত। আমাদের একটা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন ভঙ্গ করলে আমাদের তো একটা ডিসিপ্লিন যে অ্যাকশান নিতে হয়, সেইটুকু আমরা করেছি। এবং আমাদের বলা হয়েছিল যে আপনারা যে অপরাধ করেননি তার একটা কারণ দর্শানোর চিঠি দেন, কিচ্ছু করেননি তারা। এবং বাধ্য হয়ে আমরা ওনাদের অনুরোধে আমাদের প্রশাসন সাব কমিটির চেয়ারম্যানকে বলেছিলেন যে একটা চিঠি দিয়ে গেলেন যে আপনারা আমাদের বিষয়টা একটু দেখুন। তখন তিনি আমাদের জানালেন এবং জেনারেল সেক্রেটারি একটা মিটিং ডাকলেন তড়িঘড়ি, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। সেই মিটিংয়ে আমাদের যে হলো সমস্ত, অর্থাৎ 180টার 99% সবাই বলল যে না 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 দেয়া যেতে পারে না। তারপরেও আমাদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল সেক্রেটারি তিনি বললেন যে দেখুন, আপনারা আমাকে তো জেনারেল সেক্রেটারি করেছেন, তো আমার একটা ক্ষমতা দিন আমাকে, যে আমাকে প্রশাসনিক বা সবাইকে নিয়ে চলার যে ক্ষমতা আছে সেইটাকে যদি প্রয়োগ করে আমি যদি কিছু সলিউশন বার করতে পারি। এখন তারা বলেছিলেন যে 1+1, একটা ঠাকুরের গাড়ি আর একটা ওই তেঁতুলতলার লেখা মা জগদ্ধাত্রী এরকম একটা লিখে সেইটা তারা প্রশাসনে বার করবেন। এবং তখন বলল যে তাহলে আপনাদের যে 3 বছরের যে শাস্তিটা আছে সেটা এই বছর করে আমরা আরও 2 বছর আপনারা যেমনভাবে আসেন, মা যেমনভাবে আসতেন তেমনিভাবেই আসবেন। কিন্তু তখন এরা বলল যে ঠিক আছে, এই 24 ঘন্টার মধ্যে আপনাদের জানাবো। আমরা এখনই জানাতে পারছি না, কারণ আমাদের গিয়ে মিটিং করতে হবে, আমাদের সবাইকে জানাতে হবে, আমরাই তো শেষ কথা নয়, ঠিক কথা। তারা গেলেন, গিয়ে আমাদের যে 19 তারিখে আমাদের মিটিং হয়েছিল, 19 তারিখে 1টার সময়। কোন মাসের 19 তারিখ? এই মাসের এই রবিবার দিন তারা গেলেন, গিয়ে আজ পর্যন্ত তাদের কোনো উত্তর দিতে পারলেন না বা দেননি। যাই হোক, যেটাই বলবো, তো অতএব আমরা এই সিদ্ধান্ত আছে, আমরা দেখুন, আমরা পেরেন্ট বডি, আমরা যদি একটা ডিসিপ্লিনারি অ্যাকশান না নিই তাহলে আমাদের এই কেন্দ্রীয় কমিটির যে পরিচালন তাহলে আমাদের কেউ মানবে না। অতএব আমাদের যাতে সুষ্ঠুভাবে চন্দননগরের বুকে আমরা আলোকসজ্জা নিয়ে যে ঠাকুরগুলো বেরোয় তাদের জন্যে, এবং চন্দননগর নয়, আজকে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর লোক আজকে লাইভ স্ক্রিন নিয়ে দেখতে পাবে আমাদের চন্দননগরের শোভাযাত্রা। এটাই আমাদের ঐতিহ্য, সেই জন্য আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার নাম নিমাই চন্দ্র দাস, আমি কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির চেয়ারম্যান। আপনাদের তো একটা সমস্যা হয়েছে তেঁতুলতলা বারোয়ারি। আপনাদের বারোয়ারিটা বহু পুরনো এবং চন্দননগরের মানুষ কয়েকটা জগদ্ধাত্রী প্রসেশন দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, তার মধ্যে তেঁতুলতলা 1 নম্বর। তো আপনাদের ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা সামনে বছরে কোনো একটা ঘটনা ঘটে, নিমতলা বারোয়ারির সাথে কোনো ব্যক্তির, তেঁতুলতলা বারোয়ারি নয়, কোনো ব্যক্তির তাদের একটি ছেলেকে মাথা ফাটিয়ে দেয়। তার জন্যে তারা 2 ঘন্টার মতন পথ অবরোধ করে। আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আমরা অনেক আগে বেরিয়ে গেছি। আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখি, আমরা যখন অনেক দূরে যাচ্ছি তখন পুলিশ বসে আছে, তারা আমাদের দেখেছে আমরা বেরিয়ে গেছি। পরবর্তীকালে আর কিছু হয়নি। 2025-এ সেন্ট্রাল কমিটি আমাদের চিঠি দেয় যে আপনারা এরকম ঘটনা ঘটিয়েছেন। আমরা তার উত্তর দিয়েছিলাম যে আমরা এরকম কোনো ঘটনা ঘটাইনি।
নিমতলা বারোয়ারি আমাদের পাশের বারোয়ারি, আমাদের পাড়ায়। তারপরে ওনারা আমাদের জানায় যে আপনাদের পয়সা নেবারে শুধু ঠাকুর ছাড়া আর কিছু যাবে না। আমরা ওনাদের রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পর ওনারা বললেন সেন্ট্রাল কমিটি যে না, আপনারা তাহলে একটা চিঠি করুন। আমরা আবার একটা চিঠি করলাম, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তার জন্য আমরা দুঃখিত, পরবর্তীকালে যাতে না হয়। আমাদের 234 বছরের 33 বছরের পুজো, যেমন মাকে যাওয়ার পারমিশনটা দেওয়া হয়। ঠিক আছে, আপনারা যদি বলে থাকেন আমাদের 4টে লরি আছে, 2টো লরি বাদ দিয়ে দিন, একটা লরি অন্তত মাকে যেতে দিন সাথে। শুধু মাকে তো নিয়ে যাওয়া যায় না, একটা আলো তো লাগবে। তাতে উনি যে ওনাদের সেক্রেটারি আছে শুভজিৎ সাউ, তাকেও আমি পার্সোনাল রিকোয়েস্ট করেছিলাম। উনি একজন কাউন্সিলর, আমিও একজন কাউন্সিলর। আমরা চন্দ্রনগর এবং ভদ্রেশ্বর, এটা একটা আমাদের গর্ব। জগদ্ধাত্রী পুজো, চন্দ্রনগরে কত মা বোনেরা বসে থাকে মাকে দেখার জন্য, কিন্তু ওনারা এই সিদ্ধান্তটা কি করে নিল আমরা বুঝতে পারছি না যে কেন নিল। আচ্ছা, 13 তারিখে আপনাদের সেন্ট্রাল কমিটির সাথে মিটিং হয়, যে মিটিংয়ে আপনারা ওখানে ডিসিশন হয়, আপনারা বলেন 24 ঘন্টার মধ্যে সেন্ট্রাল কমিটিকে চিঠি দিয়ে জানাচ্ছি, কিন্তু ওনাদের যিনি চেয়ারম্যান আছেন নিমাইচন্দ্র দাস, উনি বললেন যে আপনারা সেই চিঠিটা আর দেননি। 13 তারিখে যখন মিটিং হয়, দেখুন আমরা সবসময় জানি চন্দ্রনগর একটা ভালো জায়গা, প্রচুর শিক্ষিত মানুষ থাকে। সেই মিটিংয়ে ভদ্রেশ্বরের যখন কেউ আমাদের তেঁতুলতলা বারোয়ারি বলতে যাচ্ছে, তখন 100 লোক হই হই করে চেঁচিয়ে উঠছে। এটা ভদ্রতা নয়। মিটিং যখন ডেকেছেন, যদি পরিচালনা করার ক্ষমতা থাকে তখনই মিটিং ডাকবেন, আর যদি পরিচালনার ক্ষমতা না থাকে সেন্ট্রাল কমিটির, মিটিং ডাকা তো উচিত নয়। বলতে দিতে সবাইকেই হবে। ওনাদের সিদ্ধান্ত আমরা বারবার রিকোয়েস্ট করলাম, আমরা ভোটে জিতলাম, ভোট করালো, তাতেও আমরা জিতলাম, কিন্তু ওনাদের সিদ্ধান্ত একই থেকে গেছে, 3 বছর তোমাদের এইভাবে যেতে হবে। আমরা মানুষকে জানাতে চাই, যারা মায়ের ভক্ত আছে, আমাদের যদি যেতে দেয় লাইট নিয়ে আমরা যাব, শুধু মাকে আমরা কোনো মতে নিয়ে যাব না। আর যখন চন্দ্রনগরের মানুষ, ভদ্রেশ্বরের বেশ কিছু বারোয়ারি আছে, চন্দ্রনগরেরও কিছু বারোয়ারি আছে, যেভাবে চেঁচামেচি করে উঠলো, মানে মনে হচ্ছে আমরা চুরি করতে গেছি। আপনি এখন কি চাইছেন? দেখুন, আমরা তো চাইবো ঠাকুর যাক, কিন্তু শুধু তো ঠাকুর অন্ধকারে নিয়ে যাওয়া যায় না। এটা 233 বছরের পুজো, যদি বলে সেন্ট্রাল কমিটি যে শুধু ঠাকুরকে নিয়ে যাক, সেটা তো সম্ভব নয়। আমরা কোনো কেস কাবাডির দিকেও যেতে চাইছি না, আমরা কোনো আন্দোলনের দিকেও যেতে চাইছি না, এবং আমরা কাউকে বদনামও দিতে চাই না। আমরা মানুষকে জানাবো, মায়ের যারা ভক্ত আছে সাধারণ মানুষকে জানাবো, বিচার আপনারা করুন। আমাদের যেমন কেউ দোষ দেয় না, আমরা প্রশাসনকেও বলেছি যে আপনারা এই ব্যাপারটা দেখুন। যদি আপনারা না যেতে দেন চন্দ্রনগর, আমরা যাব না। আমাদের অন্তত রাত্রিবেলা 11টার পর ভদ্রেশ্বরেও যাতে একটু ঘোরবার, মাকে দেখার সুযোগ দেয়, এটা আমরা অনুরোধ করে বলবো প্রশাসনকে, যাতে এইটুকুও পারমিশন দেয়। যখন সব বারোয়ারি চন্দ্রনগর জ্যোতি চলে যাবে, তারপর আমরা যেমন আমাদের ভদ্রেশ্বরে ঘোরার অনুমতি জিটি রোডে মাকে নিয়ে যেমন একটু দেয়, এই রিকোয়েস্টটা আমরা করব পুলিশ কমিশনারকে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মণ্ডল। আপনি? আমি এই পুজোর প্রধান উপদেষ্টা এবং আমি একজন কাউন্সিলর। আটকালো কী যুক্তিতে, কেন, কী, সেটা জানি না, কিন্তু এটা বলতে পারি যে এই শহরের ঐতিহ্য, এই শহরের গর্ব আমাদের কাছে তেঁতুলতলা মা, যাকে দেখার জন্য প্রশাসনের বহু মানুষ তারা অপেক্ষা করে। আমরা বারংবার রিকোয়েস্ট করি যে আবারও আমরা অনুরোধ করবো যেন প্রশাসনের দেওয়া হয়। আপনার কি মনে হচ্ছে এটা একটা সলিউশন বেরোবে? দেখুন, সমস্ত জিনিস আলোচনার মাধ্যমে সলিউশন হয়, এটাও আশা করি হবে। সুবীর চক্রবর্তীর রিপোর্ট, টিভি 99 বাংলা। TV
not